আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় নবম শ্রেণীর ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আগের ভিডিওতে তোমাদের কাজ পর্যন্ত দেখিয়ে দিয়েছিলাম। আজকের ভিডিওতে তোমাদের সসীম সেট, ফিনিটি সেট থেকে শুরু করব। যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় তাকে সসীম সেট বলা হয়। যেমন ডি ইকুয়াল এক্স ওয়াই জেড, ই ইকুয়াল 369.60, এফ ইকুয়াল এক্স যেন এক্স মৌলিক সংখ্যা এবং 30 থেকে বড় এক্স মানে গ্রেটার দেন লেস দেন, তারপর এক্স লেস দেন 17 ইত্যাদি। এইগুলো হচ্ছে সসীম সেট। এখানে ডি সেটে 3টি, ই সেটে 20টি এবং এফ সেটে 9টি উপাদান রয়েছে। তোমরা বলতে পারো কিভাবে রয়েছে। তো এখানে দেখো এক্স ওয়াই জেড 3টি উপাদান এবং ইতে রয়েছে 3, 6, 9 এভাবে 60 পর্যন্ত 20টি উপাদান, যা তোমরা নিজের খাতায় তোমরা লিখে নিতে পারো। এফে তোমাদের রয়েছে 9টি উপাদান, 30 থেকে 70 পর্যন্ত মোট মৌলিক সংখ্যা রয়েছে তোমাদের 9টি। তো এটা তোমরা অবশ্যই মৌলিক সংখ্যাগুলো তোমাদের খাতায় লিখে নিও। অসীম সেট, যেটাকে ইংরেজিতে ইনফিনিটি সেট বলা হয়, যে সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় না তাকে অসীম সেট বলে। যেমন এ ইকুয়াল এক্স যেন এক্স বেজোড় স্বাভাবিক সংখ্যা। তো তোমরা জানো যে বেজোড় সংখ্যা গণনা করে শেষ করা যায় না। স্বাভাবিক সংখ্যার সেট এন ইকুয়াল 1, 2, 3, 4 যা গণনা করে শেষ করা যায় না। এবং পূর্ণ সংখ্যার সেট জেড ইকুয়াল -3, -2, -1, 0, 1, 2, 3 ... মানে এটাও গণনা করে শেষ করা যায় না। মূল সংখ্যার সেট কিউ দ্বারা প্রকাশ করা হয়। এ বাই বি যেন এ ও বি পূর্ণ সংখ্যা এবং বি নট ইকুয়াল 0, বির মান কখনোই 0 হবে না, 0 সমতুল্য হবে না। বাস্তব সংখ্যার সেট আর ইত্যাদি অসীম সেট। আচ্ছা, এখন একটি উদাহরণ দেখো। উদাহরণ 4, দেখাও যে সকল স্বাভাবিক সংখ্যার সেট একটি অসীম সেট। সমাধান: ধরা যাক স্বাভাবিক সংখ্যার সেট n একটি অসীম সেট, তাহলে এই সেটের অবশ্যই একটি সর্বোচ্চ উপাদান কে থাকবে। সর্বোচ্চ উপাদান কে, একটু কথাটা ভালোভাবে লক্ষ্য করো। যেখানে কে এলিমেন্ট না কে বিলংস টু n হবে, কিন্তু স্বাভাবিক সংখ্যার ধারণা অনুসারে কে যদি একটি স্বাভাবিক সংখ্যা হয় তাহলে কে প্লাস 1 ও একটি স্বাভাবিক সংখ্যা হবে যা কে এর চেয়ে বড়। তাহলে কে প্লাস 1 অবশ্যই স্বাভাবিক সংখ্যার সেট n এর একটি উপাদান হবে, অর্থাৎ কে প্লাস 1 বিলংস টু n হবে। কিন্তু শুরুতে আমরা n সেটের সর্বোচ্চ উপাদান হিসেবে কে সংখ্যাটি ধরেছিলাম। পরবর্তীতে দেখা গেল কে প্লাস 1 সংখ্যাটি n সেটের একটি উপাদান। একইভাবে দেখানো যায় যে কে প্লাস 2, কে প্লাস 3, কে প্লাস 4 এভাবে সংখ্যাগুলো n সেটের উপাদান হিসাবে গণ্য হবে। সুতরাং স্বাভাবিক সংখ্যার সেট n সসীম হতে পারে না, তাই স্বাভাবিক সংখ্যার সেট একটি অসীম সেট। তারপর 24 পৃষ্ঠায় দেখো, তোমাদের এখানে 6টি কাজ দেওয়া আছে। এই কাজগুলো তোমাদের করতে হবে। সসীম সেট এবং অসীম সেট নির্ণয় করতে বলা হয়েছে। ক নাম্বারে বলা হয়েছে 3, 5, 7 তিনটা বেজোড় সংখ্যা। চলো এখানে মোট 6টি অঙ্কের সমাধান আমরা জেনে নিই। তো দেখো, কাজ 3, পৃষ্ঠা সংখ্যা 22, নিচের সেটগুলো থেকে সসীম এবং অসীম সেট লেখো। ক নম্বরে দেওয়া ছিল 3, 5, 7 মানে 3টা বেজোড় সংখ্যা। তো মনে করি আমরা এই সেটটাকে এ সেট দ্বারা প্রকাশ করলাম এবং এ সেটের উপাদান 3টি। এখানে এ সেটের উপাদান সংখ্যা আছে 3টি। আমরা জানি যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় তাকে সসীম সেট বলে। এখানে 3টি আমরা গণনা করতে পারতেছি। এখানে এ সেটের উপাদান সংখ্যা নির্ধারিত এবং গণনা করে নির্ধারণ করা যায়, সুতরাং এ সেটটি একটি সসীম সেট। তারপরে 2, খ নাম্বার 1, 2, 2, 2 পাওয়ার মানে 2 স্কোয়ার এবং 2 পাওয়ার 10 এভাবে লেখা হয়েছে। তো সমাধানটা হবে, মনে করি বি ইকুয়াল, আমরা এই সেটটাকে বি সেট দ্বারা প্রকাশ করলাম। বি ইকুয়াল 1, 2, 2 পাওয়ার 2 এভাবে আমরা 2 পাওয়ার 10 পর্যন্ত লিখতে পারি। তো আমরা জানি যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় তাকে অসীম সেট বলা হয়।
হয়। এখানে বি সেটের উপাদান সংখ্যা নির্ধারিত এবং গণনা করে নির্ধারণ করা যায়। বি সেটটি একটি সসীম সেট। তো এখানে যেহেতু নির্দিষ্ট সংখ্যা দেওয়া আছে 1 2 2 পাওয়ার স্কয়ার মানে 2 স্কয়ার, তারপরে 2 কিউব, এভাবে 2 পাওয়ার 10 পর্যন্ত উল্লেখ করা আছে, তাই এটা গণনা করে শেষ করা যায়। 3 নম্বরে দেখো 3 পাওয়ার 2, 3 পাওয়ার 3, তারপরে ডট ডট দেওয়া আছে, অন্য কোনো সংখ্যা আর দেওয়া নেই লাস্টে। তো মনে করি ডাকটা প্রথমে লিখে নিবে সি দিয়ে, অথবা এ বি সি, যা তোমাদের মনে হয়। সি সেটের উপাদান এখানে দেখা যাচ্ছে 3টি, কিন্তু আরও রয়েছে। তো আমরা জানি যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় না তাকে অসীম সেট বলে। এখানে সি সেটের উপাদান সংখ্যা নির্ধারিত নয়, অর্থাৎ অসীম। সি সেটটি একটি অসীম সেট। তারপর গ, এক্স যেন এক্স পূর্ণ সংখ্যা এবং এক্স লেস দেন 4। তো সমাধান দেওয়া আছে এক্স যেন এক্স পূর্ণ সংখ্যা এবং এক্স লেস দেন 4। আমরা জানি পূর্ণ সংখ্যার সেট জেড ইকুয়াল 0, +-1, +-2, +-3 ডট ডট দিয়ে রাখলাম। প্রদত্ত সেট দেখা যাচ্ছে পূর্ণ সংখ্যাগুলো নির্ধারিত নয়, অর্থাৎ 4 থেকে ছোট সকল পূর্ণ সংখ্যার সেট, 4 থেকে ছোট সংখ্যার সেট -4, -3, -2, 1, 0, 1, 2, 3। সুতরাং প্রদত্ত সেটটি একটি অসীম সেট। তারপর দেখো ঘ 5 নম্বর, পি বাই কিউ যেন পি ও কিউ পরস্পর সহমৌলিক এবং কিউ গ্রেটার দেন 1। সমাধান দেওয়া আছে, প্রথমে আমরা ডাকটা লিখে নিলাম পরস্পর সহমৌলিক। আমরা জানি যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় না তাকে অসীম সেট বলে। প্রদত্ত সেটটি একটি অমূলদ সংখ্যার সেট এবং প্রদত্ত সেটের উপাদানগুলো অসীম, অর্থাৎ গণনা করে শেষ করা যায় না। প্রদত্ত সেটটি একটি অসীম সেট। তারপর দেখো 6 নম্বর, ওয়াই যেন ওয়াই বিলংস টু এন এবং ওয়াই স্কোয়ার লেস দেন 100 লেস দেন ওয়াই কিউব। সমাধান মনে করি এ ইকুয়াল, আমরা ডাকটা লিখে নিলাম। আমরা জানি স্বাভাবিক সংখ্যার সেট এন দ্বারা প্রকাশ করা হয়। তো এন দিয়ে 1 2 3 4 স্বাভাবিক সংখ্যাগুলো আমরা ডট ডট দিয়ে রেখে দিলাম। যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ 100 থেকে মানে 100 থেকে ছোট এবং গণ 100 মানে 100 থেকে বড় তাদের সেট। এ সেটের দেখা যাচ্ছে যে 100 থেকে ছোট স্বাভাবিক সংখ্যাগুলো গণনা করা গেলেও 100 থেকে বড় স্বাভাবিক সংখ্যাগুলো গণনা করে শেষ করা যায় না। এ সেটটি একটি অসীম সেট। তো এই হচ্ছে তোমাদের 1 থেকে 6 পর্যন্ত এই কাজগুলো। তারপরে দেখো ফাঁকা সেট। ফাঁকা সেটকে ইমপ্টি সেটও বলা হয়। যে সেটের কোনো উপাদান নেই তাকে ফাঁকা সেট বলে। ফাঁকা সেটকে ফাঁকা এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। যেমন একটি বালিকা বিদ্যালয়ে 3 জন ছাত্রের সেট, তার মানে এখানে বালিকাই নেই, শুধু ছাত্র রয়েছে, তো এটা ফাঁকা সেট হবে। এক্স বিলংস টু এন 10 লেস দেন এক্স লেস দেন 11, এক্স বিলংস টু এন এক্স মৌলিক সংখ্যার এবং 23 লেস দেন এক্স লেস দেন 29 ইত্যাদি। এটা হচ্ছে ফাঁকা সেটের উদাহরণ। তারপর দেখো ভেন চিত্র, ভেন ডায়াগ্রাম। জন ভেন 1834 সালে জন্ম এবং 1923 সালে মৃত্যু। সেটের কার্যবিধি চিত্রের সাহায্যে প্রকাশ করেন। এতে বিবেচনাধীন সেটগুলোকে সমতলে অবস্থিত বিভিন্ন আকারের জ্যামিতিক চিত্র যেমন আয়ত, বৃত্ত এবং ত্রিভুজ ব্যবহার করা হয়। জন ভেনের নামানুসারে চিত্রগুলো ভেন চিত্র নামে পরিচিত। তারপর দেখো উপসেট। এ ইকুয়াল এ ও বি একটি সেট। এই সেটের উপাদান সংখ্যা এ বি সেটগুলো গঠন করা যায়। আবার কোনো উপাদান না নিয়ে ফাঁকা সেট গঠন করা যায়। এখানে গঠিত এ বি ফাঁকা সেট প্রত্যেকটি এ সেটের উপসেট। সুতরাং কোনো সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় এদের প্রত্যেকটি সেটকে ওই সেটের উপসেট বলা হয়। উপসেটের চিহ্ন এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। যদি বি সেট এ এর উপসেট হয় তবে বি উপসেট এ লেখা হয়। বি ও বি এর উপসেট অথবা বি ইজ এ সাবসেট অফ এ। উপরের সেটগুলোর মাধ্যমে এ ও বি সেট এ এর সমান। প্রত্যেকটি সেট নিজের উপসেট। আবার
যে কোনো সেট থেকে ফাঁকা সেট গঠন করা যায়। ফাঁকা সেট যে কোনো সেটের উপসেট। ধরি P ইকুয়াল 1 2 3 এবং Q ইকুয়াল 2 3 এবং R ইকুয়াল 1 3। এখন দেখো একটা জিনিস, আর এবং কিউ এর মান দুটো মিল রয়েছে, যেমন কিউ এ রয়েছে 2 3 এবং আর এ রয়েছে 1 3। তাহলে পি কিউ এবং আর প্রত্যেকের পি এর উপসেট, অর্থাৎ পি উপসেট পি, কিউ উপসেট পি এবং আর উপসেট পি। এরপরে দেখো প্রকৃত উপসেট। প্রকৃত উপসেট প্রপার সাবসেট। কোনো সেট থেকে গঠিত উপসেটের মধ্যে যে উপসেটগুলোর উপাদান সংখ্যা প্রদত্ত সেটের উপাদান সংখ্যা অপেক্ষা কম, এদেরকে প্রকৃত উপসেট বলে। যেমন এ ইকুয়াল 3 4 5 6, বি ইকুয়াল 3 5। দুইটি সেট, এখানে বি এর সব উপাদান এ সেটের বিদ্যমান এবং বি সেটের উপাদান সংখ্যা এ সেটের উপাদান সংখ্যা থেকে কম। বি এ এর একটি প্রকৃত উপসেট। বি উপসেট বি প্রকৃত সেট এ লিখে প্রকাশ করা হয়। উপসেটের উদাহরণ কিউ ও আর প্রত্যেককে পি এর প্রকৃত উপসেট। উল্লেখ্য, ফাঁকা সেট বা ফাঁকা চিহ্ন যে কোনো সেটের প্রকৃত উপসেট। তারপরে দেখো উদাহরণ 5, পি ইকুয়াল এক্স ওয়াই জেড এর উপসেটগুলো লিখো এবং সেগুলো থেকে প্রকৃত উপসেট বাছাই করো। সমাধান দেওয়া আছে পি ইকুয়াল এক্স ওয়াই জেড। পি এর উপসেট সমূহ এক্স ওয়াই জেড, এক্স ওয়াই, এক্স জেড, ওয়াই জেড, এক্স ওয়াই জেড ফাঁকা সেট। পি এর প্রকৃত উপসেট এক্স ওয়াই, এক্স জেড, ওয়াই জেড, এক্স ওয়াই জেড ফাঁকা সেট। দ্রষ্টব্য, কোনো সেটের উপাদান সংখ্যা n হলে ওই সেটের উপসেটের সংখ্যা 2n এবং প্রকৃত উপসেটের সংখ্যা 2n মাইনাস 2 পাওয়ার n মাইনাস 1। তারপরে দেখো সেটের সমতা। ইকুইভ্যালেন্ট সেট। দুটি সেটের উপাদান একই হলে সেট দুটিকে সমান বলা হয়। যেমন এ ইকুয়াল 3 5 7 এবং বি ইকুয়াল 5 3 3 7, দুইটি সমান সেট এবং এ ইকুয়াল বি চিহ্ন দ্বারা লেখা যায়। লক্ষ্য করি এ ইকুয়াল বি যদি এবং কেবল যদি এ উপসেট বি এবং বি উপসেট এ হয়। আবার এ ইকুয়াল 3 5 7, বি ইকুয়াল 5 3 3 7 এবং সি ইকুয়াল 7 7 3 5 5 হলে এ বি ও সি সেট তিনটি সমতা বোঝায়, অর্থাৎ এ সমান বি সমান সি। দ্রষ্টব্য, সেটের উপাদানগুলো ক্রম বদলালে বা কোনো উপাদান পুনরাবৃত্তি করলে সেটের কোনো পরিবর্তন হয় না। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। পরবর্তী ক্লাসে তোমাদের সেটের অন্তর এবং উদাহরণ থেকে আমরা শুরু করব। তোমরা যদি ভিডিওটি বুঝতে অসুবিধা হয় অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে তোমাদের মতামত জানাবে। আর যদি তোমরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।